Hello boys, today I am going to discuss or I am going to revise the acts of class 7, lesson number 11. In earlier classes I have discussed unit 1, unit 2 and already solved all those activities, but as this is the revision class, I only go through the text and will work out the activities of unit 1. অর্থাৎ এর আগে তোমাদের এক্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং ভিডিও দেওয়া হয়েছে। আজ যেহেতু এটা রিভাইজ ক্লাস, তাই এটা শুধুমাত্র আমি একটু পড়িয়ে দেবো ডিটেলস আর ইউনিট 1টা, এবং ইউনিট 1-এর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো একটু করে দেওয়া হবে এখানে। ঠিক আছে, তাহলে দেখো ক্লাসটা শুরু করছি। দ্য এক্স অর্থাৎ কুঠার, এটা আর কে নারায়ণের লেখা, লেসন নাম্বার 11। আমরা এই এক্সটাতে দেখতে পেয়েছি যে ভেলান নামে একজন মালিক, সে একটা বড় বাড়ির বাগানের কর্মচারী বা বাগানের মালিক। তার গাছের প্রতি ভালোবাসা, তার উদ্ভিদের প্রতি ভালোবাসা এবং তার নিষ্ঠা ও তার বাড়ির লোকদের প্রতি তার ভালোবাসা এই গল্পটার মাধ্যমে প্রকাশ পেয়েছে। এবং সে যে তার গাছগুলোকে নিজের সন্তানের সমান ভালোবাসে এবং সন্তানের সমতুল্য সে ভালোবাসে। যখন এই গাছগুলোর উপরে একটা বিপদ নেমে আসলো, তখন সে নিজেই সে বিপদটাকে যখন সে ঠিকমতো বাধা দিতে পারলো না, সে অসহায়তা, তার যে অসহায় অবস্থা, সেই অসহায় অবস্থাটাকেও এখানে বর্ণনা করেছে। মূলত এই গদ্যটার মাধ্যমে আর কে নারায়ণ একজন মালিক বা একজন সাধারণ ব্যক্তির তার গাছের প্রতি যে কতটুকু ভালোবাসা, বাগানের প্রতি তার কতটুকু ভালোবাসা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। তো তোমাদের আজকে আমি ইউনিট 1 সম্বন্ধে আলোচনা করব। আর ইউনিট 1-এ যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে, অ্যাক্টিভিটি 1 2 3, এই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের এগুলো আলোচনা করা হয়েছে, তবুও আরেকবার রিভাইজ হিসেবে, বছরের শেষে রিভাইজ হিসেবে তোমাদের এটা পড়িয়ে দিচ্ছি। দেখো, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড। ভেলান যথেষ্টরূপে যথাযথভাবে সন্তুষ্ট ছিল। কন্টেন্টেড মিনস স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি, এবং খুবই খুশিও ছিল। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ, সে জীবনে আর কিছু দাবি রাখতো না, অর্থাৎ জীবনে তার আর কোনো চাওয়ার কিছু ছিল না। সে যেহেতু বৃদ্ধ হয়ে গেছে বা তার করার কিছু ছিল না, তাই তার নতুন কিছু চাওয়ার ছিল না। সে তার জীবনে যথেষ্ট রূপে সন্তুষ্ট ছিল। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যতদূর সে দেখতে পায়, দ্য পিপল ইন দ্য বিগ হাউস, বড় বাড়ির লোকেরা, টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, তাদের দিকেও দেখে মনে হয় যে তারা সমানভাবে জীবনের প্রতি সন্তুষ্ট। ইকুয়ালি অর্থাৎ সমানভাবে, অর্থাৎ ভিলান যেমন নিজে সন্তুষ্ট, সে যে বাড়িতে কাজ করে ঠিক সেই বাড়ির লোকেরা একই রকমভাবে জীবনের প্রতি সন্তুষ্ট। ওয়ান স নো রিজন, কেউ কোনো কারণ খুঁজে পায় না বা দেখতে পায় না, ওয়াই দিস গুড থিংস শুড নট গো অন, কেন এই ভালো জিনিসগুলো সারা জীবন ধরে চলে না, অ্যান্ড অন ফর এভার, সারা জীবন ধরে এই ভালো জিনিসগুলো কেন চলে না। অর্থাৎ আমাদের জীবনে কেন দুঃখ নেমে আসে, আমাদের জীবনটা দুঃখ এবং সুখ এই দুটোর মেলবন্ধনে গড়া। কখনো দুঃখ আসে, আবার ঠিক তার পরপরই সুখ আসে, আবার ঠিক তার পরপরই দুঃখ আমাদের জীবনে বিরাজ করে। সবসময় একরকম আমাদের জীবনে চলে না। তাই ভেলান বলছে যে কেন এই ভালো জিনিসগুলো সবসময় চলে না। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, কিন্তু মৃত্যু কোণে উকি ঝুঁকি মারে, অর্থাৎ মানুষের জীবনে মৃত্যু নেমে আসে। ওয়ার্ড মিডনাইট হি ওয়াজ অ্যাওয়েকেন্ড, একদিন মধ্যরাতে তাকে জাগানো হলো। সে নিজে জাগেনি, তাকে কারোর দ্বারা জাগানো হলো। অ্যাওয়েকেন্ড অর্থাৎ জাগানো হলো। অ্যান্ড টোল্ড দ্যাট, এবং বলা হলো যে দ্য মাস্টার ওয়াজ ডেড, অর্থাৎ তার প্রভু মারা গেছেন। অর্থাৎ বড় বাড়ির যে মালিক, সে তার প্রভু তিনি মারা গেছেন। এবং সঙ্গে সঙ্গে সে ভাবতে লাগলো কি, যে তার প্রভুর মরে যাওয়াতে তার যত না দুঃখ, তার থেকে তার বড় দুঃখ অন্য জায়গায়, যে প্রভু তো চলে গেল, কিন্তু
রেখে গেল তার বাগান। এবং প্রভু যেহেতু তাকে কাজ দিয়েছিল, ভেলানকে কাজ দিয়েছিল, তাই এখন তার কি হবে। তাই সঙ্গে সঙ্গে সে ভাবলো, হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি। এখন বাগানের এবং আমার আর কি হবে, আমার কি হবে, বাগানেরই বা কী হবে। দ্য সন্স আর নো গুড, ছেলেরা খুব একটা ভালো নয়। হি থট অ্যাট ওয়ান্স, সে সঙ্গে সঙ্গে ভাবলো, যে এবার আমার কি করে চলবে এবং এই বাগানটার কি হবে। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, এবং তার ভীতিটা অর্থাৎ তার ভয়টা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ছিল না। দ্য সন্স ওয়ার নো গুড রিয়েলি, ছেলেরা সত্যিই খুব একটা ভালো ছিল না। দে স্টেড ফর এ ইয়ার মোর, তারা 1 বছর আরও থাকলো। ওয়ারেল অ্যামাং দেমসেলফ, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে লাগলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, এবং অন্য একটা বাড়িতে তারা বসবাস করতে চলে গেল। অর্থাৎ ছেলেরা নিজেদের মধ্যে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ করে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে চলে গেল অন্য জায়গায় বসবাস করতে। এ ইয়ার লেটার, 1 বছর পর, সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেনান্টস, অর্থাৎ 1 বছর পর অন্য আর একটা পরিবার বাড়িতে এলো, কিন্তু তারা ভাড়াটে হিসেবে এলো। দ্য মোমেন্ট দে স ভেলান দে সেড, যখনই তারা ভেলানকে দেখলো সেই মুহূর্তেই তারা বলল, ওল্ড গার্ডেনার, অর্থাৎ তুমি বুড়ো মালি নিশ্চয়ই, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, আমাদের সাথে বেশি চালাকি করো না। উই নো দ্য শর্ট ইউ আর, তোমরা কী ধরনের মানুষ আমরা ভালোভাবেই জানি, অর্থাৎ তোমাদের মতো লোকদেরকে আমরা ভালোভাবেই জানি, বেশি বাড়াবাড়ি করো না। উই উইল স্যাক ইউ, আমরা তোমাকে বরখাস্ত করে ফেলবো, ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, যদি তুমি ঠিকমতো আচরণ না করো। অর্থাৎ তুমি যদি তোমার ঠিকমতো আচরণটা ঠিক না রাখো, তা আমাদের সাথে ভালো আচরণ না করো, তাহলে আমরা কী করবো না, তোমাকে বরখাস্ত করে দেবো, তাড়িয়ে দেব। ভিলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভিলান দেখলো যে জীবনটা একবারে দুর্বিষহ হয়ে গেছে, দুঃসহ হয়ে গেছে, সহ্য করা যাচ্ছে না। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এই লোকদের বাগানের প্রতি কোনো মায়াই নেই। ফরচুন হাওয়েভার সুন ফেভার্ড হিম, যাই হোক ভাগ্য তার খুবই সদয় হলো। এখানে ভাগ্যকে একটা ব্যক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে, তাই বড় হাতের লেখা আছে। অর্থাৎ এই ভাগ্যকে একটা ব্যক্তির রূপ দেওয়া হয়েছে, যে ভাগ্য তার যা হোক সদয় হলো, অর্থাৎ ভাগ্য কোনোরকমভাবে তার খুললো। দ্য টেনান্টস লেভ, সেই ভাড়াটাগুলো চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, বাড়িটা কয়েক বছর ধরে তালাবদ্ধ থাকলো। ওকেশনালি, মাঝে মাঝে, ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, সেই মরে যাওয়া মালিকটার ছেলেরা মাঝে মাঝে আসতো এবং কী করতো না, বাগানটাকে একবার করে পরিদর্শন করতো। গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, ইভেন দিস সিজ, এটাও বন্ধ হয়ে গেল। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান, তারা কি করলো না, বাড়ির চাবিটাও ভেলানকে দিয়ে গেল। ওকেশনালি প্রসপেক্টিভ টেন্যান্টস কেম ডাউন, মাঝে মাঝে কি করতো না, একটা আশাবাদী ভাড়াটেরা আসতো, মানে মাঝে মাঝে ভাড়াটেরা আসতো বহু আশা নিয়ে, কীরকম, যে বাড়িতে থাকবে সেই আশা নিয়ে। হ্যাড দ্য হাউস ওপেন, সেই সময় সেই বাড়িটাকে খোলা হতো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং তারপর তারা চলেও যেত, সেই ভাড়াটেগুলো চলেও যেত। আফটার রিমার্কিং দ্যাট, এই উল্লেখ করে যে ইট ওয়াজ ইন রুইন্স, যে এই বাড়িটা ধ্বংস হয়ে যাচ্ছে। ভাড়াটেরা আসতো এই বাড়িটা থাকবো বলে, কিন্তু বাড়িটা যেই দেখতো যে বাড়িটা একবারে জীর্ণ হয়ে গেছে, শীর্ণ হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, বাড়িটাকে দেখে চলে যেত এবং বলতো যে এটা ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে থাকা যাবে না। এই ইয়ার লেটার অ্যানাদার টেনেন্ট কেম, 1 বছর পর, আরেক বছর পর আবার একটা ভাড়াটে এলো। অ্যান্ড দেন অ্যানাদার, তারপর আবার একটা, দেন এ থার্ড, এবং তারপর 3 নম্বর ভাড়াটে এলো। নো ওয়ান রিমেন ফর মোর দেন এ ফিউ মান্থস, কেউই কয়েক মাসের বেশি সেখানে টিকলো না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, এবং তারপরে সে বাড়িটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করতে লাগলো। কোনো বাড়িতে যদি বহুদিন ধরে কোনো ব্যক্তি না থাকে, তাহলে সেই বাড়িটার অবস্থা খুবই জীর্ণ অবস্থা হয়ে যায়। তাই সেই বাড়িটা শেষকালে গাছপালা আগাছা জমে যায়, সেই বাড়ি কোনো যত্ন থাকে না এবং সেটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে।
ইভেন দ্য অনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিং দ্য হাউস, এমনকি মালিকরা এই বাড়িটাকে আসা এবং বাড়িটাকে দেখে যাওয়া এটাকেও ছেড়ে দিল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস না, ভেলান প্রায় এখন এই বাড়িটার মালিক হয়ে গেছে। দ্য কিজ ওয়ার উইথ হিম, চাবিগুলো তার সঙ্গে থাকে। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, সেও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেছে। ওয়েন দ্য মুড সিজড হিম, যখন তার মুড চলে আসে অর্থাৎ যখন তার ইচ্ছা জন্মায়, অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার, সেটা হয়তো বছরে একবার, হি ওপেন দ্য হাউস, সে বাড়িটাকে তালাটাকে খুলে, অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েট, এবং সেই মেঝেটাকে ঝাঁট দেয়, অ্যান্ড স্ক্রাব, এবং সেটাকে ঘষতে থাকে। কারণ বহুদিন ধরে ঝাঁটপাট না পড়ার ফলে ধুলো জমে সেটা জায়গায় বসে গেছে, তাই সেটাকে ঘষে ঘষে তুলতে হয়। স্ক্রাব অর্থাৎ ঘষা মাজা করা। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু এটাও সে আস্তে আস্তে বন্ধ করে দিল, অর্থাৎ বাড়িটাকে খোলা, ঝাড় দিয়া, মোছা, এটাকেও সে আস্তে আস্তে বন্ধ করে দিল। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, সে এতই বৃদ্ধ হয়ে গেছে যে এগুলো নিয়ে তার বিরক্ত করার খুব একটা সময় নেই। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, বছরের পর বছর পেরিয়ে গেল কোনো রকমের পরিবর্তন ছাড়া, অর্থাৎ বাড়িতে কেউ এলোও না, বাড়িতে কেউ গেলেও না, কোনো ঝাড় নেই, কোনো পাট নেই, কোনো কিছুই নেই। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, এটা আস্তে আস্তে ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করলো। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং মানুষ এদিকে গিয়ে করতে লাগলো না, এড়িয়ে যেতে লাগলো। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, ভেলান দেখলো যে এই অবস্থায় নতুন করে কমপ্লেন করার বা অভিযোগ করার আর কিছু নেই। ইট সুটেড হিম এক্স্যাক্টলি, এটা তার ভালোভাবেই মানিয়ে নিয়েছিল। অর্থাৎ এই যে অবস্থা, বাড়িটার অবস্থা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তো বাড়িটার অবস্থা এবং সে যে বাড়িটাতে আছে, সে একা আছে, সে একা থাকার যে অবস্থা সেটাকে সে ভালোভাবেই মেনে নিয়েছিল। ঠিক আছে, তার অবস্থাটাকে সে ভালোভাবেই মানিয়ে নিয়েছিল। তাহলে আমরা ইউনিট 2 দেখলাম যে ভেলান একটা বাড়ির বাগানের মালিক, এবং সে আস্তে আস্তে প্রায় বাড়িটার মালিক হয়ে গেছিল। ইউনিট 2 আমরা দেখবো যে আস্তে আস্তে সে বাড়িটা বিক্রি হয়ে যাবে এবং ভেলানকেও তার গ্রামে চলে যেতে হবে, সেটা ইউনিট 2 দেখবো। এখন যেটা অ্যাক্টিভিটিসগুলো, ইউনিট 1-এর অ্যাক্টিভিটিসগুলো, এই অ্যাক্টিভিটিসগুলো তোমাদের দেখো আমি করে দিচ্ছি। অ্যাক্টিভিটি 1, ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু না ফলস সেটা ঠিক করতে হবে এবং তার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। দেখো তাহলে অ্যাক্টিভিটি 1, ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস, ভেলান খুবই সুখে ছিল বড় বাড়িটাতে। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, প্রথম লাইনটায় ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। contented and happy. Question number B. The other people of the big house were not so happy. অর্থাৎ বড় বাড়ির লোকেরা খুব একটা সুখে ছিল না, তাহলে এটা হলো ফলস, তারাও সুখে ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখবো the people in the big house, the people in the big house to seem to be equally at peace with life. অর্থাৎ বড় বাড়ির লোকেরাও জীবনের প্রতি সমানভাবে সন্তুষ্ট ছিল। No tenant remained in the house for more than a few months. কোনো ভাড়াটেই কয়েক মাসের বেশি সেখানে থাকতো না, এটা ট্রু। তাহলে এটা লিখবো no one remained for more than a few months, supporting statement.
সেটা হলো সাবঅর্ডিনেট স্টেটমেন্টস। কোশ্চেন নাম্বার ডি, পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, অর্থাৎ মানুষরা এই বাড়িটাকে এড়িয়ে যেতে লাগলো। এটাও ট্রু। তাহলে লিখবো it came to be known as the ghost house and people avoided it, and people avoided it, অর্থাৎ এটাকে এড়িয়ে যেতে লাগলো। অ্যাক্টিভিটি 2, activity 2, এটা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে এখানে প্রশ্ন লিখবো না, শুধুমাত্র উত্তরটাই লিখবো। দেখো, 1 midnight he was told, একদিন মধ্যরাতে তাকে বলা হলো, কি বলা হলো, যে তার প্রভু মারা গেছে। that his master was dead, বলা হলো যে তার প্রভু মারা গেছে। the sons of the late owner left the keys of the house with Velan, ভেলানের সঙ্গে রেখে গেল। the house acquired the reputation of being haunted, অর্থাৎ হন্টেড হাউস হিসেবে সেটা পরিচিতি লাভ করছিল। even the owners dropped the practice of coming and seeing the house, এমনকি বাড়ির মালিকরা সেটাকে আসা দেওয়া এবং সেটাকে দেখা বন্ধ করে দিল। এরপর অ্যাক্টিভিটি 3, কিছু কোশ্চেন অ্যান্সার আছে, 4টা প্রশ্ন উত্তর আছে, সেই প্রশ্ন উত্তরগুলোকে আমাদেরকে করতে হবে। তাহলে দেখো, এই প্রশ্ন উত্তরগুলো করার আগে তোমাদের বোর্ডটা একটু ওয়ার্ক করতে হবে। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা আছে হু ওয়াজ ভেলান, তাহলে ভেলান কে ছিল? তাহলে লিখতে হবে ভেলান ওয়াজ দ্য গার্ডেনার অফ দ্য বিগ হাউস। লিখলাম ভেলান ওয়াজ দ্য গার্ডেনার অফ দ্য বিগ হাউস, অর্থাৎ বড় বাড়ির সে একজন মালিক ছিল। কোশ্চেন নাম্বার বি, ডিড দ্য টেনেন্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন? লিখতে হবে নো, দ্য টেনেন্টস did not have any regard for the garden, অর্থাৎ সে ভাড়াটাদের বাগানের প্রতি কোনো মায়া মহব্বত কোনো কিছুই ছিল না। কোশ্চেন নাম্বার সি, ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি? অর্থাৎ বাড়ির
মালিকরা কি প্রায় আসা যাওয়া করতো? না, এটা হবে না, লিখতে হবে দ্য ওনার্স অফ দ্য হাউস, owners of the house, owners of the house did not visit frequently. এবং কোশ্চেন নাম্বার ডি, এরপর যেটা দেওয়া আছে যে কিভাবে বাড়িটা হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ দ্য ঘোস্ট হাউস, কিভাবে এই বাড়িটা একটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করতে লাগবে। তাহলে দেখো আমি লিখছি ইয়াস অ্যান্ড ইয়াস, বছরের পর বছর, past without any coming and বছর পর বছর পেরিয়ে যেতে লাগলো, কোনো রকমের আসা যাওয়া এবং কোনো রকমের পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া বাড়িটা, ঠিক আছে। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, দ্য হাউস acquired the reputation of ghost house and people started avoiding it. কি লিখলাম? ইয়ার্স আর ইয়ার্স পাস্ট, বছরের পর বছর পেরিয়ে গেল, উইদাউট এনি কামিং অ্যান্ড ক্লিনিং, কোনো রকমের আসা ছাড়া এবং কোনো রকমের পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া বাড়িটাতে। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ ঘোস্ট হাউস, ধীরে ধীরে সেই বাড়িটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করতে লাগলো এবং মানুষ এটাকে এড়িয়ে যেতে লাগলো, ঠিক আছে। বহুদিন ধরে কোনো বাড়িতে আসা যাওয়া না হলে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আগাছা জমে যায়, সেই বাড়িটাতে কি হয়ে যায় না পুরনো এবং ভুতুড়ে বাড়ি হিসেবেই প্রকাশ লাভ করে, ঠিক আছে। তাহলে তোমাদের ইউনিট 1টা রিভাইজ করা হলো এবং ইউনিট 1-এর অ্যাক্টিভিটিসগুলো 1, 2, 3 এটাও রিভাইজ করে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের ইউনিট 1 দ্য অ্যাক্স লেসন নাম্বার 11 of class 7 তোমাদের আলোচনা করা হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের এটা বুঝতে এবং রিভাইজ করতে সাহায্য করবে। যদি তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। ওকে, দ্যাটস অল ফর দ্য টাইম ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।